শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে অগ্নিকাণ্ডের ঘটনা, সেই ঘটনাটি এতটাই ব্যাপক এবং আপনারা নিশ্চয়ই জানেন যে 12,000 টন মালামাল, $1 বিলিয়ন মূল্যের ক্ষয়ক্ষতি হয়েছে এই এয়ারপোর্টে। এবং এর বাইরেও আমরা জানি নারায়ণগঞ্জে চিনির কলের আগুন, চট্টগ্রাম বন্দরে 12,000 টন মালামালের জাহাজডুবি, এইগুলো কিন্তু সব হয়েছে 48 আওয়ার্সের মধ্যে, লাস্ট 48 আওয়ার্সে। আমরা যদি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে অগ্নিকাণ্ড সেটা নিয়ে একটু শুরু করতে চাই, ফয়েজ আহমেদ, আমি আপনার কাছ থেকে শুনতে চাই যে একটি সমালোচনা আছে যে এটা আসলে বিমান বাংলাদেশ কার্গো এই তদন্তটা কেন করছে, কেন এই তদন্তটা আসলে ব্যবিচেক মানে আপনার সিভিল এভিয়েশন কেন করছে না? দেখুন, তদন্ত করার ক্ষেত্রে আপনি একটা জিনিস পরিষ্কার হওয়া প্রয়োজন, যে সেটা হচ্ছে, আমি জাস্ট একটু অন্য প্রেক্ষাপট দিয়ে শুরু করি। ধরুন এই যে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা, এবং এক একটি আগুনের সঙ্গে আরেক একটি ঘটনার সঙ্গে যদি আপনি দেখেন, কিছু ক্ষেত্রে বেশ মিল রয়েছে। মিলের জায়গাটার অন্যতম একটা বড় বিষয় হচ্ছে আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট ওরিয়েন্টেড যে বিজনেস, সেই বিজনেস এটা সরাসরি ইঙ্গিত করে যে সেদিকে। এখন সরকারের জায়গা থেকে এটা নাশকতা কিনা এই ধরনের কোনো ধরনের স্পেকুলেশনে যাওয়াটা উচিত নয়। এটা পলিটিক্যাল স্পেকুলেশন থাকতে পারে। আপনি যদি সচিবালয়ে একবার আগুন লাগার পরে যদি খেয়াল করেন, দেখবেন যে সারা দেশের মানুষ ধরেই নিয়েছিল এটা একটা নাশকতার ঘটনা। সরকার তদন্ত করে দেখেছে এখানে নাশকতার কিছু হয়নি, আসলেই একটা দুর্ঘটনা। সুতরাং এই ঘটনাগুলি আসলেই দুর্ঘটনা কিনা নাকি পরিকল্পিত কোনো ঘটনা, সেটা একটা বিষয়। কিন্তু এখানে যেটা হচ্ছে উদ্বেগের বিষয়, সেটা হচ্ছে যে আপনি নির্বাচনকে আপনার শুরুতে আপনি যেটা বলছিলেন, সামনে নির্বাচন, সরকারের প্রস্তুতি। সরকার কিন্তু শুরু থেকে বলছে যে নির্বাচন যত ঘনিয়ে আসবে তত এই নির্বাচনকে বানচাল করার জন্য নানানমুখী ষড়যন্ত্র থাকবে। এই যারা ষড়যন্ত্রকারী তারা যে শুধু ঘটনা ঘটিয়ে তার থেকে ফায়দা নিবে তা কিন্তু নয়, কখনো কখনো ঘটনা ঘটলেও সেখান থেকে ফায়দা নিবে। সুতরাং একটি বড় দুর্ঘটনা ষড়যন্ত্রকারীদেরকে নানান সুযোগও তৈরি করে দেয় অনেক সময়, বা নতুন পরিকল্পনার ক্ষেত্রেও উৎসাহ যোগাতে পারে। সো এই যে ইন্টারিম গভর্নমেন্টের কিন্তু এই সমস্ত ঘটনাকে পলিটিক্যালি কাউকে ব্লেম করে কোনো কিছু গেইন করার নেই, হিসাবটা পরিষ্কার। কোনো কিছু ঢাকার প্রয়োজন নেই, কোনো কিছু অতিরঞ্জিত করারও ব্যাপার নেই, যা ঘটনা তাই। সেক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এগুলি যেভাবে ফাংশন করে, যেভাবে মনে করেছে একটা তদন্ত হওয়া প্রয়োজন, সেভাবেই করেছে। এখন ধরুন এটা নিয়ে আলোচনা হচ্ছে যে এরা না করে অন্যরা করলে কেমন হতো, সেই আলোচনাটা হতে পারে, সেটা নিয়ে সরকার ভাবতেও পারে, হয়তো সেটা কোনো অসুবিধা না। ধরুন আমাদের সোসাইটিতে তো এক্সপার্টদের অপিনিয়নকে কখনো আমরা উড়িয়ে দেই না, নাগরিকদের অপিনিয়নকে আমরা কখনো অমর্যাদার দৃষ্টিতে দেখি না। সেক্ষেত্রে সরকারের বহু সিদ্ধান্ত অনেক সময় চেঞ্জ হয়েছে, আবার সেটা নিয়ে আমরা সমালোচনা শুনেছি যে সরকারের সিদ্ধান্ত পাল্টে যায়। অথচ সরকারের সিদ্ধান্ত কিন্তু পাল্টানোই উচিত। সরকারের কোনো সিদ্ধান্ত যদি নাগরিকদের কোনো অংশ মনে করে যে এই সিদ্ধান্তের সঙ্গে নাগরিকরা এক নয়, এবং সেটা যদি স্ট্রং যুক্তি থাকে, সেক্ষেত্রে সরকার পাল্টাবে। এই ধরনের একটি সরকারই তো আমরা চাই। আমরা যে মানে সরকার সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত অটুট থাকতে হবে, সেই সিদ্ধান্ত স্বৈরাচারী কাদা, এইটাই সিদ্ধান্ত, এর বাইরে যাওয়া যাবে না, এই ধরনের কোনো ব্যাপার নেই। সুতরাং এখন একটি প্রতিষ্ঠান তদন্ত করছে, যদি এখানে স্ট্রং কোনো লজিক সামনে আসে যে অন্য প্রতিষ্ঠান করতে পারে, সরকারের যে সমস্ত দায়িত্বশীল ব্যক্তিরা এর সঙ্গে সম্পৃক্ত রয়েছেন, মন্ত্রণালয় রয়েছে, তারা নিশ্চয়ই এগুলি বিবেচনা করবে। এটা বড় সমস্যা না। বড় সমস্যা হচ্ছে আমাদের ধরুন ক্ষতি নিরূপণের জায়গা, এই ঘটনাটা কিভাবে ঘটলো, এটা কি একটা নিছক দুর্ঘটনা কিনা, যদি দুর্ঘটনা ঘটে থাকে সেক্ষেত্রে কী কী দুর্বলতা ছিল সেগুলি আইডেন্টিফাই করা, তার ভিত্তিতে ব্যবস্থা। আর যদি নাশকতা হয়ে থাকে তার সঙ্গে কারা জড়িত, কেন, সেই সার্কেলটাকে কিভাবে ধরা যায়, সেই বিষয় বিবেচনা করা। সুতরাং আমার কাছে এটা মনে হয় না যে এখানে সরকারের দিক থেকে কোনো রেজিট মনোভাব আছে যে আমরা এটা দিয়ে করছি, অন্যটা দিয়ে করতে পারবো না, এই ধরনের কোনো ব্যাপার নেই।